রবিবার সকালে কালো পাঞ্জাবি পরে সোনারপুর বিদ্যাপীঠের পরীক্ষা কেন্দ্রের সামনে হাজির হয়েছিলেন মেহবুব মণ্ডল। চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ তিনি। শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য নতুন পরীক্ষার্থীদের সঙ্গে নন টেন্ডেড শিক্ষকেরাও পরীক্ষায় বসছেন। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মেহবুব মণ্ডল। চলতি বছরের শুরুতে এসএসসি 2016-র গোটা প্যানেল বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। এর ফলে রাতারাতি প্রায় 26,000 শিক্ষক চাকরি হারিয়েছিলেন। নন টেন্ডেড শিক্ষকদের দাবি ছিল কোনো পরীক্ষা ছাড়াই তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। সেই দাবি এখনো পূরণ হয়নি। অন্যদিকে আন্দোলনের আরেক মুখ কৃষ্ণগোপাল চক্রবর্তীও মেদিনীপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠের পরীক্ষা দিতে গিয়েছেন। মুখটা খুলে পড়ে যাবে। বলছি তোমার নাজিমের নাম্বারটা দাও না, সাইনা নাজিম জানো ছবিটা পাঠিয়েও হবে। মুখটা খুলে পড়ে যাবে। সেই প্রস্তুতিটা তো খুব আপেক্ষিক, কারণ কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে যতই করে আসা হোক সেটা নির্ভর করে সেই সময়, পরিস্থিতি আর প্রশ্নের উপরে। আর আমরা মানসিকভাবে এমনিতেই যে বিপর্যস্ততা আমাদের মানসিক লোগো দেখা যাচ্ছে না বিশ্বজিৎ দা জায়গায় দাঁড়িয়ে সবার প্রিপারেশন যেভাবেই থাকুক না কেন, সবার পক্ষে এই লড়াই করে আবার নতুন করে চাকরির পরীক্ষায় বসে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়াটা খুব চাপের, খুব সংকটে। তাই যত প্রিপারেশন থাকুক, যেভাবেই থাকুক, সেটা সত্যি সত্যি আমাদের জন্য অত্যন্ত সংকটের, কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। আমি এখনও বলছি সবার পক্ষে সম্ভব নয় সেই জায়গায় যাওয়া। আমরা কালো জামা পরে আসার কথা এই জন্য বলেছি যে যেহেতু রাষ্ট্রীয় উদ্যোগে অসাংবিধানিক উপায়ে বিচার বিভাগের মধ্যস্থতায় অপরাধীদের আড়াল করে নিরপরাধীদের বলি দেওয়ার জন্যই এই ব্যবস্থাপনা তৈরি হয়েছে। সেই জন্য আমরা যে কালো পোশাক পরে যারা ভুল জাজমেন্ট দিয়েছে এবং অপরাধীদের আড়াল করেছে এবং নিরপরাধীদের বলি দিয়েছে, তাদের জন্যই আমরা মূলত একটা প্রতীকী প্রতিবাদ হিসাবে কালো জামা।